এদিকে জেমিনের ভালো লাগছে না, চিন্তায় বুক কাঁপছে। গোটা একটা রাত কাটিয়ে দিল বাড়ির বাহিরে। বাবা মা নিশ্চয়ই ভীষণ চিন্তা করছে, বাড়ি ফিরলে বকবে, জবাব চাইবে। কি বলবে জেমিন? জাংকুক নামটা বললেই বাবা খেপে যাবে। আরএম যদি পৃথিবীতে সবথেকে বেশি কাউকে অপছন্দ করে সেটা হলো জাংকুক। জেমিন ভেবে পায় না এতটা অপছন্দের কারণ। পাখিটা আমার, দরজা কেন বন্ধ করো, খোলো জলদি, চমকায় জেমিন। মাথা তুলে পেছনে ফিরে বেমালুম ভুলেই গিয়েছে এই বাড়িতে সে ছাড়া অন্য কেউ রয়েছে। দরজা গিয়ে খুলে দেয়। জাংকুকের এক হাতে পেস্ট ব্রাশ, আর এক হাতে খাবারের প্যাকেট। ব্রাশ করে আসো, খাবো। জেমিন মুখ বাঁকিয়ে শুধায়, আপনি খাবেন তো আমি ব্রাশ কেন করব? জাংকুক রুমে ঢুকতে ঢুকতে জবাব দেয়, আমি হলাম সুই সুতো, কদু লাউ, চাঁদ তারা ওদের মতো। নিশ্চয়ই তোমার মোটা মাথায় ঢুকলো না জ্ঞানী জাংকুকের বিবরণ। তোমার দাঁত আমার দাঁত, তুমি ব্রাশ করলেই আমার ব্রাশ করা হয়ে গেল। শোনোনি, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। জেমিন বুকে হাত গুজে ছোট ছোট নয়নে দেখতে থাকে জাংকুককে। জেমিনের থেকে জবাব না পেয়ে জাংকুক নিজে নিজেই বলে, ওই যে বললাম স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। তখন আমরা তিনজন স্বামী স্ত্রী হব, মানে আরো একজন স্ত্রী থাকবে তো আমার। দ্বিতীয় বউ ব্রাশ করা মানে তোমার আমার ব্রাশ করা হয়ে গেল। দীর্ঘ শ্বাস ফেলে জেমিন জাংকুকের থেকে ব্রাশ পেস্ট নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। জাংকুক আলতো হাসে, তোমাকে আর তোমার টাকলু বাপকে যদি সোজা না করেছি তাহলে আমার নামও জিওন জাংকুক নয়। বৃষ্টি কমেছে। কিছুক্ষণ আগে মেঘে ঢাকা আসমানে সূর্য দেখা মিলেছে। তাইমিনও খাবার নিয়ে এসেছে। পরপর কয়েকবার কলিং বেল বাজিয়েও ফেলেছে, কিন্তু খোলার নাম নেই। জাংকুক বিরক্ত নিয়ে অবশেষে দরজা খুলে দেয়। কি ভাই, ভদ্রলোকের বাড়িতে এভাবে গুন্ডার মতো কলিং বেল কেন বাজাচ্ছেন? তাইমিন অসহায় দৃষ্টিতে তাকায় জাংকুকের মুখপানে। হাতে থাকা খাবারগুলো জাংকুককে উঁচু করে দেখায়। জাংকুক প্যাকেটগুলো নিয়ে নেয়। বিকেল অবধি কোথাও একটা থেকে আয়, ডিস্টার্ব করবি না। নিজ বক্তব্য শেষ করে দরজা আটকে ফেলে জাংকুক। তাইমিন স্তব্ধ হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর বিড়বিড় করে বলে, টাকলু কেন নিজের আদরের কন্যা বসকে দিতে চায় না স্পষ্ট বুঝলাম আজকে। জেমিন ফ্রেশ হয়ে নিজের লম্বা চুলে চিরুনি চালিয়ে যাচ্ছে, আর বিরক্তও হয়। সেই খিদে পেয়েছে কখন থেকে, গতকাল সকালে খেয়েছিল, এখনো খেতে সাধলো না। একদমই ম্যানার্স জানে না লোকটা, জানবে কি করে, বেয়াদব লোক। কয়েকবার মুখ বাঁকায় জেমিন, সাহস থাকলে ওই বজ্জাত লোকটাকে মাথায় তুলে আছাড় মারত। পাখিটা খেতে আসো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে গাল ফুলিয়ে তেড়ে যায় ডাইনিংয়ে। সেখান থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে। জাংকুক প্লেটে খাবার সাজিয়েছে এবং গ্লাসে পানি ভরছে। জেমিন মনে মনে ভেবেছিল লোকটাকে অনেক কিছু বলবে, তবে এই মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলে। খাবার দেখে বোধহয় সব ভুলে গেছে। চট জলদি চেয়ার টেনে বসে পড়ে এবং তৃপ্তি নিয়েই সে খাচ্ছে। জাংকুক গালে হাত দিয়ে জেমিনের খাওয়া দেখতে থাকে। আগের মতোই টুকটুকে লাল চেহারাটা, তবে আগের মতো লজ্জা পেয়ে মাথা নুয়ে ফেলে না। দিন বদলানোর সাথে সাথে কি মেয়েটা লজ্জাগুলো খেয়ে ফেলেছে? ফেললেই ভালো হয়েছে, অন্তত রোম্যান্স করার সময় ঝামেলা হবে না। ভাবতে ভাবতে নিজেও খাওয়া শুরু করে। আরএমের বাড়িতে লোকজনের বেশ আনাগোনা। উঠোনে চেয়ার পেতে বসেছে আরএম, আর তার মুখোমুখি কয়েকটা চেয়ারে বসেছে বাকি মানুষগুলো। সবিন দরজার পাল্লা ধরে ঝুলছে, দৃষ্টি তার পাশের বাসার গেটের পানে। সেখানে সবিন তার 4 নাম্বার গার্লফ্রেন্ডের আশায় বসে আছে। হাতে তার একখানা টকটকে লাল গোলাপ। গোলাপটা মূলত সবিনই আনতে বলেছে। স্কুল থেকে ফেরার পথে মেয়েটার চুলের মুঠি ধরে ফের দিয়েছে, কড়া গলায় বলেছে, আমার জন্য গোলাপ না আনলে তোর দাঁত ভেঙে ব্লেন্ডারে গুঁড়ো গুঁড়ো করে তাতে মধু আর কাসুন্দি মিশিয়ে জুস বানিয়ে খাবো বলে দিলাম। বেচারা ভয় পেয়ে গোলাপখানা চুরি করেছে তার ভাইয়ের বারান্দা থেকে। এখন সেটা সবিনকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু সবিন আটকা পড়েছে বাবার জন্য।
এখন বাসা থেকে বের হতে গেলে তার টাকলু বাপ তার ঠ্যাং ভেঙে নেহারি বানিয়ে তাকেই খাওয়াবে। মনে মনে বিরক্ত হয় সবিন। আফসোসের সুরে বিড়বিড় করে বলে, প্রেম করেও শান্তি পাচ্ছি না। কাবাবের হাড্ডির মতো বাপটা মাঝখানে বসে আছে, কবে একটু শান্তি পাবো? কপালে কি বিয়ে লেখা নাই আল্লাহ? সবিনের ভাবনার মাঝে খেয়াল করে গেট দিয়ে জাঙ্কুক ঢুকছে। মুহূর্তেই হাসি ফুটে ওঠে সবিনের ঠোঁটে। দরজা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক সোজা গিয়ে আরেমের পায়ের কাছে আসে। আরেমকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে, আমি দ্বিতীয় বিয়ে করার জন্য আপনার কাছে অনুমতি নিতে আসছি শ্বশুর মশাই। আপনার মেয়ে অনুমতি দিয়েছে, এখন আপনি মাথা নাড়ালেই ঘরে বউ তুলবো। মেয়েও পছন্দ করে ফেলেছি। ঘরা মজলিসে আরেম বিপাকে পড়ে যায়। সকলের দৃষ্টি তার পানে, চোখে মুখে অনেক প্রশ্ন। জাঙ্কুক আরেমের নীরবতা দেখে বলে, অনুমতি দিয়েছেন বুঝেছি আব্বা। আপনার মতো ভালো মানুষ অনুমতি না দিয়ে থাকতে পারে? বুঝেনি তো ইয়াং ছেলে, দু চারটা বউ না থাকলে মাথা ঠিক থাকে না। যাই হোক, বিয়ের খসড়া পাতি কিন্তু আপনারই দিতে হবে। আমার মির্জাফর বাপ মুখের উপর বলে দিয়েছে, 1 টাকাও তিনি আমাকে দিবেন না। আপনি টাকা না দিলে আমার বিয়েটা থেকে যাবে আব্বা। অতি দ্রুত মজলিস শেষ করে দিল আরেম। বলল, কালকে সবটা দেখে নেবে। আরেম পড়েছে বিপাকে। এই ছেলে বাড়ি ছিল কি করে, এই ভাবনায় আপাতত বিভোর। জাঙ্কুক ফিরেছে সেই খবর পেয়ে আরেম ভেবেছিল সবটা মেনে নেবে, কিন্তু গত পরশু কোর্ট থেকে ফেরার পথে দেখতে পায় রাস্তার পাশে বসে জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু লোকদের দ্বারা একটা ছেলেকে পেটাচ্ছিল। মনে মনে সে পণ করেই নিয়েছে, তখন দরকার পড়লে মেয়ে গাঙ্গে ভাসিয়ে দিবে, তবু এই বেয়াদবের হাতে দিবে না। অনুমতি দিচ্ছেন তো শ্বশুর মশাই? জাঙ্কুকের কথা শুনে নড়ে চড়ে বসে আরেম। হাতে থাকা কাগজপত্র গুছিয়ে রেখে ধীরে সুস্থে শুধায়, এখানে আসলে কি করে? সিম্পল, পায়ে হেঁটে হেঁটে। আর আপনার মাথায় চুল গজিয়েছে কিনা ভাবতে ভাবতে চোয়াল শক্ত করে ফেলে আরেম। এই ছেলের সাথে সোজা ভাষায় কথা বলা যাবে না, বিড়বিড় করে বলে, বেয়াদব একটা। জাঙ্কুক মিষ্টি হেসে উচ্চস্বরে বলে ওঠে, ঠিক আপনার মতো। দীর্ঘশ্বাস ফেলে আরেম, তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, পারমিশন দিলাম। আর বিয়ের খরচ আমি বহন করব। ডিভোর্স পেপারও আমি নিজ দায়িত্বে বানাবো। এই বাবা, এতদিনও ডিভোর্স পেপার বানাননি? মহা মুশকিল তো। বাই এনি চান্স মনে মনে জামাই হিসেবে মেনে নিয়েছেন নাকি? আরেম জবাব দেয় না, দাঁড়িয়ে থাকে। এক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে গট গট পায়ে রুমে চলে যায়। সবিন দৌড়ে আসে জাঙ্কুকের কাছে, পাশাপাশি বসে। বস, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। জাঙ্কুক সবিনের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, শালা তোর টাকলু বাপ তো খুশি হয়নি। কিন্তু বস, বাবার মাথায় তো চুল আছে। টাকলু কেন বলো? তোর চোখের ভীমরতি ধরেছে, তোর বাপ টাকলুই। আচ্ছা বাদ দাও, শোনো, তোমায় একটা বুদ্ধি দিচ্ছি আমি, কান আগাও। জাঙ্কুক কপাল কুঁচকে কান এগিয়ে দেয়। সবিন ফিসফিস করে বলে, আপনি নিয়ে পালিয়ে যাও। আপনি যেতে না চাইলে তুলে নিয়ে যাও। বাবা কিছু বললে তাকে বেঁধে রেখে যাও। কি বলছিস? একদম ঠিক বলছি। বড় হয়ে আমি এমন করব। বলে বলে মেয়ে তুলব। প্রতি সপ্তাহে একটা করে বিয়ে করব। জাঙ্কুক হেসে দেয়, শালা তুই পারবি তোর বাপের মাথায় চুল গজিয়ে দিতে। এদিকে জেবিন ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ওড়না খানা রাখে বালিশের পাশে। গরমে অতিষ্ঠ জেবিনের কাছে ওড়না বোঝা মনে হচ্ছে। চোখ বন্ধ করতেই মনে পড়ে জাঙ্কুকের কথা। তাদের একান্তে কাটানো মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে। চুম্বনের দৃশ্য মনে পড়তেই গা শিউরে ওঠে জেবিনের। শুকনো ঢোক গিলে বসে পড়ে। উনি তো কল করতে বলছিল আমায়। কল না করলে আবার বাড়িতে চলে যাবে না তো? শুকনো ঢোক গেলে জেমিন। সাধারণত এখন জেমিন তার মামার বাসায়। তার মামাতো ভাই তাকে রাস্তায় দেখে সেখান থেকেই নিয়ে আসে। জেমিনও না করতে পারে না। জেমিন মামাতো ভাইয়ের ফোন নিয়ে নিজ কক্ষে ফেরত আসে এবং 2 বার রিং দেয়, কিন্তু কল ধরে না। জেমিন আশ্চর্য হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকে। কেটে কেন দিল? পরপরই উচ্চস্বরে বেজে ওঠে,
আর জেমিন সাথে সাথে কলটা রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে, শালা আজকে যাব না, ভীষণ টায়ার্ড লাগছে। জেমিনের কপালে ভাঁজ পড়ে যায়। পাগল হলেন নাকি? সবই বিছানায় গা এড়িয়ে দিয়েছিল জাংকুক। জেমিনের ভয়েস শুনে এক লাফে বসে পড়ে। তুমি তাহলে কাকে আশা করেছিলেন? আমার দ্বিতীয় বউকে। গাল ফুলিয়ে জবাব দেয়, আমি মামার বাড়িতে এসেছি, কল করতে পারবো না। তোমার কলের অপেক্ষায় থাকি না আমি। বড্ড গায়ে লাগে জেমিনের। কথাবার্তা ছাড়াই কল কেটে দেয়। জাংকুক হাসে। তখনই জিহা পাশে। বাবা খাবি না? খাবার বারো আসছি। আর ভিকে তৈরি হতে বলো, সারপ্রাইজ আছে ওর জন্য। জেহাব চলে যায়। জাংকুক ভেবেছিল একটু ঘুমাবে, তবে এবার ভাবনা বদলে ফেলে। কাবার থেকে জামা কাপড় বের করে ঢুকে পড়ে বাথরুমে। দেশে ফিরে তৃতীয়বার পরিবারের সাথে ডিনার করছে জাংকুক। এদিক ওদিক ঘোরাফেরা করে পরিবারকে সময় দেওয়া হয় না। ভিড় সাজুগুজু করেই খেতে বসেছে। মনে মনে জানার আগ্রহ প্রবল, কি সারপ্রাইজ, তবে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। রাত 12:05। জেমিনের ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই জাংকুক নামক বজ্জাত লোকটার কথা মনে পড়ছে। লোকটা কোনো মতেই কি শান্তি দেবে না জেমিনকে, সবসময় জ্বালিয়ে মারবে, স্বপ্ন কিংবা বাস্তব সব জায়গায়। বসার ঘরে জেমিনের কাজিনগুলো এখনো আড্ডা দিচ্ছে। জেমিনের সবকিছু বেশ বিরক্ত লাগছে। হঠাৎ জেমিনের কানে পরিচিত একটা কণ্ঠস্বরের উচ্চ হাসির শব্দ ভেসে আসে। মুহূর্তে এক লাফে বসে পড়ে। সঠিক শুনল কি? অবশ্যই সঠিক শোনেনি। লোকটার কথা সর্বক্ষণ চিন্তা করা হয় বিধায় মনে হচ্ছে তিনি হাসছে। বাস্তব কথা হচ্ছে তিনি এই বাড়ি চিনবে না, কখনো আসবেও না। জোরে শ্বাস টানে জেমিন, নিজের মাথায় নিড়ি দুটো থাপ্পড় মারে। বিড়বিড় করে বলে, জেমিন তুই পাগল হয়ে যাচ্ছিস, তোর পাবনা ভর্তি হওয়া দরকার। জাংকুক ভাই, ইউ আর জোস। হঠাৎ জেমিন তার মামাতো ভাইয়ের গলায় এই কথাটি শুনতে পেল। জাংকুক ভাই কেন বলল? নামটাও কি কাকতালীয় ভাবে মিলতে পারে? এবারও কি ভুল শুনল? আশ্চর্য ব্যাপার তো, মাথা মুন্ডু সব কি গোল্লায় যাচ্ছে। আমি বিয়ে করব, একটা মেয়ে খুঁজে দিও। জেমিন কান খাড়া করেই ছিল, এবার একদম শিওর হয়ে যায় ওই লোকটাই এসেছে এখানে। খোঁজটা পেল কি করে? আজকে ইচ্ছা মতো কিছু শোনানো দরকার তাকে। তিনি কি কোনোদিনও মানুষ হবে না? বয়স হয়েছে 29, সঠিক সময়ে বিয়ে করলে থুক্কু, ফুলসজ্জা করলে এক বাচ্চার বাবা হয়ে যেত। তার বাদরামি মানা যায়? জেমিন চট করে খাট থেকে নেমে দাঁড়িয়ে পড়ে দরজার আরেকটু দূরে। ভিকেও দেখেছে, গুটি গুটি পায়ে এগিয়ে আসে। জেমিন বিড়বিড় করে বলে ওঠে, ভি। চট জলদি পেছন ফিরে তাকায় ভি। জেমিনকে দেখে আশ্চর্য হয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে, পরপর দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরে। বাকি সবাই নীরব দর্শক। কোথায় ছিলে জেমিন? তুই জানিস কত মিস করেছি তোকে। সেই দিন তোকে দেখেছিলাম আমি, পেছন পেছন এসেছিলামও, তুই দেখিসনি। আমি কতবার তোকে কল করেছিলাম জানিস? তোর ফোন বন্ধ ছিল। তোর বাবার কাছে কল করেছিলাম, তিনি তোর সাথে কথা বলিয়ে দেয়নি। রিল্যাক্স, আছি তো আমি, সব কথা শুনবো। আস্তে ধীরে বল। ভি ছেড়ে দেয় জেমিনকে। অনেক বড় হয়ে গেছে, দেখতেও একদম জাংকুকের মতোই হয়েছে ভি। এদিকে মামাতো ভাই জিজ্ঞাসা করে, জাংকুক তোরা জেমিনকে চিনিস? আমি তো চিনি না। ভি তুই চিনিস কি করে? দা ভাই তুই ভুলে গেছিস, ও জেমিন। ভিকে থামিয়ে জেমিন বলে, আরে ভি থাক, ছেড়ে দে, ভাবের ঠেলায় বাঁচে না। জেমিন বিড়বিড় করে বলে, রাত প্রায় 1:10। ভি এবং জেমিনের গল্পের সমাপ্তি ঘটেছে কিছুক্ষণ আগে। ভি ঘুমিয়েও পড়েছে, ঘুম নেই জেমিনের চোখে। এদিকে জাংকুক জেমিনের কক্ষের সামনে এসে দুবার দরজা টোকা দেয়। জেমিন ঠিক জানে জাংকুক আসবে। চট জলদি শোয়া থেকে উঠে গায়ে ওড়না জড়িয়ে নেয়। রুমের লাইট বন্ধ করে আস্তে করে দরজা খোলে এবং জাংকুককে কিছু বলার সুযোগ না দিয়েই বলে ওঠে, এখানে কেন এসেছেন? জাংকুক একটু হেসে জবাব দেয়, তোমার নানিকে বিয়ে করব, হবু বউয়ের সাথে রোম্যান্স করতে এসেছি। তোমার কোনো প্রবলেম? আপনার মুখ দেখতেও ইচ্ছে করে না। দেখতে ইচ্ছে করে না তাতেই বিড়ালের মতো তাকিয়ে থাকো। বাই এনি চান্স যদি দেখতে ইচ্ছে করতো তাহলে কি করতে?
জেমিন জাংকুকের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। খরগোশ বজ্জাত বেটা,